আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব এখনকার সময়ে সবথেকে প্রিয় খাবার আম চচ্চড়ি। আশা করি আমার মতো অনেকেই এটা পছন্দ করেন। এখানে আম চচ্চড়ির জন্য আগে আমি আমগুলো স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি এবং গরম তেলে গোটা জিরে, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব। এরপর এর মধ্যে আমি বাটা মশলা ব্যবহার করব। এখানে আমি বাটা মশলার জন্য কাঁচামরিচ, সরিষা বাটা, একটু রসুন বাটা নিয়েছি। তারপরে অল্প একটু পানি ব্যবহার করে আমি মশলাটা কষিয়ে নেব। লবণ হলুদ দিয়ে আপনারা পরিমাণ মতো লবণ হলুদ ব্যবহার করবেন। এবার মশলাটার থেকে তেল ছাড়লে আমি এর মধ্যে স্লাইস করা আমের টুকরোগুলো দিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি আমটা কষিয়ে নেব। জানি না আপনারা কে কীভাবে করেন, তবে আমি প্রত্যেকটা রান্নায় একটু কষিয়ে নিতে পছন্দ করি। আমার কাছে মনে হয় এতে রান্নার স্বাদটা ভালো হয়। আমটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আবার একটু পানি অ্যাড করে আমটা ভালো করে রান্না করে নেব। রান্নার এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি অ্যাড করব। যেহেতু এটা টক আম, তাই সামান্য একটু চিনি অ্যাড করলে টক মিষ্টির একটা ভালো স্বাদ আসবে, খেতে ভালো লাগবে। যেহেতু আমরা এখানে আম চচ্চড়ি করব, এই জন্য রান্নাটার পানি একদম শুকিয়ে নেব। পানিটা যখন শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমার আম চচ্চড়ি হয়ে গেছে।